আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা বিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি এই বড় বড় গাঁতা দিয়ে, এটা হচ্ছে সিলভার কাপ মাছের গাঁতা, এই গাঁতা দিয়ে আজ টেস্টি ভর্তা বানাবো, ঝাল ঝাল। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেমনভাবে এই সিলভার কাপ মাছের কাঁটা দিয়ে আমি এই ভর্তাটা বানাই। প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার মাছে আমি হলুদ, লবণ, লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে মুচমুচে করে আমি ভেজে নেব। সুন্দর মতো মুচমুচে করে আমি ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার আমি মাছের পিস দুটো তুলে নেব, নিয়ে ভর্তা করতে চলে যাব। মাছটা ভাজা রেডি হয়ে গেছে। কী নিয়ে আমি ভর্তাটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মাছের তেলে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। রসুনটা দিয়ে এবার ভালো মতো করে আমি নেড়ে নেব। লাল লাল করে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। খুব সুন্দর মতো করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে এইভাবে যদি আপনারা বড় মাছ এর পিস দিয়ে ভর্তা বানান, বলতে আর হবে না, গরম ভাতের সঙ্গে যা জমে উঠবে। লবণ, হলুদ, লঙ্কা নেড়ে চেড়ে এবার আমি খুব সুন্দর মতো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমি বেরেস্তার মতো আমি ভেজে নেব। বেরেস্তার মতো করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি প্লেটে তুলে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে মাছ ছাড়িয়ে নেব। মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, কারণ এই ভর্তাটা আমি ঝাল ঝাল করে বানাবো। এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো সরিষার তেল। আমি এখানে লবণ দেব না, কারণ আমি মাছ যখন ভেজেছি মাছেও লবণ দিয়েছি, পেঁয়াজ ভেজেছি, পেঁয়াজ রসুন ভেজেছি, তখনও লবণ দিয়েছি। তাই আমি লবণ দেব না। ঝালটা খুব সুন্দর মতো করে আমি মেরে নেবো এইভাবে। এইভাবে একবার হলেও ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন।
আর সিলভার কা মাছ এমনিতে খেতে খুব মজার। পুকুরের টাটকা সিলভার কা মাছের পিস দিয়ে আজকের এই ভর্তাটা বানালাম, ঝাল ঝাল করে ভর্তা বানালাম। গরম ভাত থাকলে আর কিছুই লাগবে না। থালা থালা ভাত উড়ে যাবে এই ভর্তা যদি থাকে। খুব সুন্দর হয়েছে খেতে। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকল পরিবারকে নিয়ে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। টেস্টি টেস্টি ভর্তা, জিভে জল এসে যাচ্ছে, তাই না?